হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তবে আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদিও আমার ব্লগ চ্যানেল, আমি ব্লগ ভিডিওই শেয়ার করি, কিন্তু যেহেতু পৌষ সংক্রান্তিতে বানিয়েছিলাম পিঠেটা, তো ভাবলাম আমার বন্ধুদের সাথে তো শেয়ার করাই যেতে পারে। যদিও তোমরা সবাই কম বেশি জানোই, তবুও যারা জানো না তাদের জন্য, আর যারা জানো তারাও একটু ভালোবেসে দেখে নিও, কারণ তোমরা দেখলে আমার যদি কোনো ভুল থাকে সেটা তোমরা আমাকে জানিয়ে দিতে পারবে। আমি একদম পারফেক্ট জানি সেটাও বলছি না, তো আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই চিড়ে আর এই নারকেলের একটা অসাধারণ পিঠে, সত্যি দারুণ লাগে খেতে, দারুণ। আমি তো বানিয়েছি, আমার বাড়ির সবাই খুব মজা করে খেয়েছে, এমনকি আরও একটু পরিমাণে বেশি হলে বোধহয় ভালো হতো। তো খুবই ভালো হয়েছে। আমি তো এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি, দুটো নারকেল ভেঙে নিয়ে এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। দিয়ে দেখো নারকেল কোড়ানো হয়ে গেছে, এখন ছাই করতে চলে এসেছি। নারকেলটা পুর তৈরি করব, আর গুড় দিয়ে করে নিচ্ছি পুরটা আমি। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, আমি অন্য টাইম চিনি দিয়েও করি, কিন্তু যেহেতুই পরবের সময় তো গুড়টাই বেস্ট, এই জন্য গুড় দিয়ে করেছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটার সাথে থাকার, আশা করছি ভালো লাগবে। আর যদি কোথাও কোনো অংশে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কোনো ভুল থাকলেও কিন্তু জানিও, যে অন্য কোনোভাবে বা আরও অন্য কিছু করলে ভালো হতো কিনা সেটা অবশ্যই জানিও। তো এখন আমার দেখো ছাইটা একদম তৈরি হয়ে গেছে, আর আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, তো সেটা স্কিপ করে গেছি, তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন আমার এই নারকেলের ছাইটা একদম রেডি। তো চলো পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে কী করতে হবে, এটা তো পুর দেবার জন্য তৈরি করলাম, তো এর পরের স্টেপে চলে যাই যে চিড়েগুলো কি করব। তো আমি এখানে আমার পরিমাণ মতো চিড়েটা নিয়ে একদম পরিষ্কার করে পাছুড়ে নিয়েছি, কারণ চিড়ের মধ্যে অনেক পরিমাণ ধান থাকে। তো চিড়েটা পরিষ্কার করে বাগিয়ে নিয়ে তারপর আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, আর জলটা মধ্যে অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তোমরাও তোমাদের পরিমাণ মতো নেবে, আর সেই পরিমাপেই সব পরিমাণগুলো দেবে। কারণ কি বলো তো, পরিমাপগুলো বলছি না, কারণ যে যার পরিমাপ তো সে তার মতনই নেবে, যার যতটা পরিমাণ দরকার সেই পরিমাপে করে নেবে। তো আমি এখানে জলটাকে কিন্তু ফুটাবো না, কিছুটা হালকা গরম করব। হালকা গরম করে সেই যখন ফুট হয়তো ধরবে সেই রকম পর্যায়ে এসে অবশ্যই কিন্তু জলের মধ্যে নুনটা দিয়ে দেবে, তাহলে নুনটা সমান হবে। তো এই জলটা যখন তেতে যাবে, একদম ফুট ধরার পর্যায়ে চলে আসবে। আমি কিন্তু এই রেসিপিটা উনুনের মধ্যে তৈরি করছি, উনুনে। তোমরা তো চাইলে গ্যাসেই করতে পারো, এখন যদিও বেশিরভাগ মানুষ গ্যাসেই রান্না করে, কিন্তু আমি উনুনে করি। তো এখন আমি জলটা দেখো হাতসো তেতে গেছে, মানে ফুটার পর্যায়ে যখন আসবে, ফুটতে হবে না, ফুটার পর্যায়ে যখন আসবে তখন এই জলের মধ্যে আমি চিড়েগুলো দিয়ে দেবো। কারণ এটাই, যেহেতু আমি পাতলা চিড়েগুলো নিয়েছিলাম, তোমরা মোটা চিড়েগুলো নিলে অবশ্যই ফুটন্ত জলে দেবে। আমি যেহেতু পাতলা চিড়েগুলো নিয়েছিলাম তাই জলটা ফোটালাম না, কারণ পাতলা চিড়েগুলো খুব সহজেই নরম হয়ে যায়। তো বেশি নরম হয়ে গেলে আমি আবার এই চিড়ের যে ডোটা তৈরি করব সেই ডোটা তৈরি করতে পারবো না। তো তার জন্য এই জলের মধ্যে দিয়েই কিন্তু আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি দেখো। আর এখন আমি চিড়েগুলো কিন্তু ছেঁকে নেব, একটা ঝুড়ির মধ্যে ছেঁকে নেব। কারণ এটা যদি বেশিক্ষণ ওই গরম জলের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু চিড়েগুলো খুব নরম হয়ে যাবে, তখন আমি ডোটা তৈরি করতে পারবো না, আর তার ভিতরে পুরো দিতে পারবো না। তো তার জন্য আমি চিড়েগুলো কড়াইয়ের মধ্যে তুলে হালকা লাড়িয়ে নিয়ে তারপর কিন্তু চিড়েগুলো ঢেলে নিচ্ছি। এইরকম আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিও। দিয়ে আমি এখন চিড়েগুলো দেখো ছেঁকে নিচ্ছি। তো এইভাবে ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে জলটা থেকে তুলে নিতে হবে, কারণ ওই জলের মধ্যে যেমন ডুবে না থাকে। আমি এখানে যেই জায়গাটা নিয়েছিলাম সেটা ভর্তি হয়ে গিয়েছিল, তার জন্য আমি জলটা ফেলে দিলাম। আবার আমি এর মধ্যে ঝুড়িটা বসিয়ে ছেঁকে নিচ্ছি। এই চিড়ের মধ্যে কিন্তু একটুও জল থাকা চলবে না, কারণ জল থাকলে অনেকটাই নরম হয়ে যাবে, আগেই বলেছি। তো জল একটুও থাকা চলবে না, একদম ঝরঝরা করে ঝরিয়ে নিতে হবে জলটা। তো আমি যেভাবে করি সেটাই আমি শেয়ার করছি, বারবার বলছি। আমার যদি কোনো ভুল থাকে সেটাও জানিও, তোমরা যদি কেউ অন্যভাবে করে থাকো, বা আমার এই রেসিপিটা তৈরির পেছনে যদি কোনো ভুল থাকে সেটাও জানিও। আর যারা জানো না তারা তো দেখেই নেবে, আর সবাই ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখবে। এখন আমি চিড়েটা দেখো হালকা ঘেটে দিয়েছি, কারণ এক কাছে জাঁক দেওয়া হয়ে থাকলে অনেকটা নরম হয়ে যাবে, সেই জন্য আমি ঢাকার মধ্যে একদম চারিদিকে ছড়িয়ে দিলাম।
তো চলো এখন আমি কিভাবে তৈরি করি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পরের স্টেপটা। এর পরের স্টেপ আমি কি করব সেটা দেখার জন্য সাথে থাকো। তো আমি এখন ঝুড়ি থেকে চিড়েটা দেখো একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি, আর চিড়েটা কতটা ঝরঝরা হয়েছে দেখতেই পাচ্ছ। এইরকম পর্যায়ে আনতে হবে চিড়েটাকে, কারণ জল বেশি থাকলে কিন্তু ডোটা তৈরি করতে পারবে না। তো এই পর্যায়ে আমি চিড়ের মধ্যে এখন চিনিটা দিয়ে দেবো। চিড়েটা এত ঝরঝরা করার কারণটা এটাই যে চিনিটা দিলে কিন্তু আবার অনেকটা রস ধরবে, তো তার জন্য কিন্তু ঝরঝরা করতে হবে। এখন আমি দেখো চিড়ের মধ্যে চিনি দিয়ে দিয়েছি, কারণ এটাও কিন্তু স্বাদের জন্যই, যেহেতু মিষ্টি পিঠে তো স্বাদের জন্যই কিন্তু চিড়ের মধ্যে। তো আগেই আমি জলের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম, এখন আমি পরিমাণ মতো চিনিটাও নিয়ে নিলাম। এবার আমি চিড়ের সঙ্গে চিনিটা ভালোভাবে মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব, যেমন ওই ডোটা দিয়ে রেসিপিটা তৈরি করা যায়, মানে এর ভিতরে আমি যে পুর ভরবো সেটা যেমন তৈরি করা যায়। তো দেখো আমি এখন সুন্দর করে দোলে নিয়ে আর অনেকটা টাইম ধরে দোলে নিয়ে আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। দেখো অনেকটা টাইম ধরে দোলে নিয়ে ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি। আর সরি, আমার বাড়িতে তো অনেক লোক থাকে, আগেও বলেছি, বাড়ি থেকে বাইক বের করছিল, তো সেইখানে হর্ন দিচ্ছে, সেই হর্নের আওয়াজটা এলো, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এখন আমি দেখো হাতের মধ্যে হালকা একটু পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো, যাতে হাতে লেগে না যায়, তার জন্য হাতে ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম। ঘিটা নিলাম এই কারণেই যেহেতু সেন্টটা ঘিটা ভালো ছাড়বে, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো, কোনো ব্যাপার নেই। বড় কথা যে এটা হচ্ছে হাতে যাতে না লেগে যায় তার জন্যই নেওয়া। আর তারপর দেখো এর মধ্যে আমি যে নারকেলের ছাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মুখটা জয়েন করে নিচ্ছি যাতে মুখটা ছেড়ে না যায়। তোমরা চাইলে একটু ডিজাইনও করতে পারো, আমিও ডিজাইন করতে চাইলে করতে পারতাম, কিন্তু যেহেতু এটা অনেকটা টাইমের ব্যাপার যার জন্য আমি আর ডিজাইন করলাম না, কারণ তাহলে অনেকটা টাইম লেগে যাবে, আর আমার হাতে অতটাও টাইম ছিল না, অনেকটা কাজ ছিল, তো তার জন্য আমি সিম্পলভাবেই করলাম। তোমরা চাইলে একটু ডিজাইনও করতে পারো। তো এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। যেহেতু আমি নিজেই যে কোনো পর্যায়ে ক্যামেরাটা সেট করছিলাম আর ভিডিওটা করছিলাম, আর তোমরা তো জানোই যে ক্যামেরাটা ধরে দেওয়ার মতো তেমন কেউ নেই। ছেলে তো সবসময় ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর আমার বড় সবসময় তার কাজ নিয়ে ব্যস্ত থাকে, তবু ছেলে বাড়িতে থাকলে বা ফ্রি থাকলে অনেকটা আমাকে হেল্প করে ভিডিওর কাজে। তো এইভাবে আমি পুরো যে ডোটা তৈরি করেছি পুরোটাই কিন্তু আমি এইভাবে শেপ দিয়ে তৈরি করে নেব। তারপর চলো সব পুরোটাই তৈরি করে নিই শেপ দিয়ে, তারপর আবার আসছি তোমাদের কাছে। এখন আমার দেখো পুরো ডোটাই তৈরি হয়ে গেছে, আর আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছি, কারণ নয়তো একে অপরের গায়ে লেগে যেতে পারে, যার জন্য এইভাবেই রেখেছি। আর দুটো থালার মধ্যে আমি এখন সবগুলো সাজিয়ে রেখে দিয়েছি, সব আমার কমপ্লিট। আর এখন আমি দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। কড়াই এখন তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। আর কি বলো তো, তেলটা কিন্তু একটু হালকা নয়, একটু বেশি পরিমাণে গরম করবে, নয়তো কড়াইতে লেগে যেতে পারে। তো তারপর দেখো আমি একে একে সবগুলোই ছেড়ে দিলাম, যে শেপ দিয়ে তৈরি করে রেখেছিলাম ওগুলো সব একে একে ছেড়ে দিলাম। আর দেখো সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আমার কড়াইতে কিন্তু একটুও লাগছে না। আর এখানে আমি এক হাতে ফোনটা ধরেছিলাম আর এক হাতে নাড়ানাড়ি করছিলাম, তো তার জন্য একটু ভিডিওটা নড়ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো সুন্দরভাবে উঠে যাচ্ছে, যেহেতু চিড়ে কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তো তার জন্য একটু ভালোভাবে কড়াইটা তাতিয়ে নিয়ে তারপর দেবে, তাহলে একটুও কেউ কারো গায়েও লাগবে না, কড়াইতেও লাগবে না, আর ভেঙেও যাবে না, ভেঙে যাওয়ার ভয় থাকবে না। আর এতটা পরিমাণে পিঠেগুলো ফুলছিল তেলের মধ্যে দেওয়ার পর, যেহেতু চিড়ে তার ভিতরে পুর দেওয়া আছে, তো তেলের মধ্যে দেওয়ার পর এত পরিমাণে ফুলছিল পিঠেগুলো, একদম আমি তো মানে চ্যাপটা চ্যাপটা করে শেপ দিয়েছিলাম, সেটা একদম ফুলে গিয়ে ভেজিটেবিলের মতো হয়ে যাচ্ছিল দেখতে। আমার শাশুড়ি মা তো বলছিল, বৌমা এগুলো একদম ভেজিটেবিলের মতো লাগছে, ভেজিটেবিল চপের মতো। তো দেখো ফুলে একদম গোল গোল হয়ে গেছে, আর পুরো দেখতে ভেজিটেবিল চপের মতোই লাগছে। আর এগুলো এত পরিমাণ খাস্তা হয়েছিল আর দারুণ হয়েছিল খেতে, দারুণ। আর আমি তো সন্ধেবেলা করেছি, সন্ধেতে একদম
পুরোটাই শেষ করা হয়ে গেছে। সবাই মিলে সেই হওয়া থেকে শুরু করেছে। আর এত ভালো লাগছিল আমার, মানে আমার হাজব্যান্ড তো বারবার বলছিল যে আর কিছু না করলে হতো, এটাই আর একটু বেশি পরিমাণে করতে পারতেন। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লেগেছে, একবার বানাতে পারো।